তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। তো আমি তোমাদের সৌম্যদীপ স্যার চলে এসেছি হচ্ছে আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করতে। সেটা হচ্ছে কি যে তোমরা ক্লাস 11 থেকে নিটের প্রিপারেশন কিভাবে নেবে, তাই না? তো তোমরা জানো নিট হচ্ছে একটা ইম্পর্টেন্ট পরীক্ষা, যেটা হয় কি তোমরা যদি এমবিবিএস বিডিএস করতে চাও তাহলে হচ্ছে নিটে তোমরা দিয়ে থাকো, ঠিক আছে? আর তার আগে বলে রাখি আমি হচ্ছে আমার নাম সৌম্যদীপ তরফদার। আমি এখন বর্তমানে এমবিবিএস করছি, থার্ড ইয়ারে পড়ছি জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে, ঠিক আছে? তোমাদের বলবো যে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ ইন ফিউচারে এই সমস্ত টপিক রিলেটেড নানা রকম ভিডিও আমরা এই চ্যানেলে আসতে চলেছি। আর তার আগে বলবো যে এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, ওকে? এবার দেখো ক্লাস 11 থেকে তোমরা নিটের প্রিপারেশন কিভাবে নেবে। যদি আমি আমার নিজের পার্সোনাল কথা বলি, আমি ক্লাস 11 থেকে নিটের প্রিপারেশন নিয়ে আমি 12 শেষ থেকে নিয়েছিলাম, এক বছর হয়নি, ড্রপ ইয়ার দিয়েছিলাম, তারপরে আমার নিট হয়েছিল, ঠিক আছে? র্যাঙ্ক হচ্ছে আমার 31,000 ছিল জেনারেল ক্যাটাগরিতে। তো দেখো যদি তোমাদের কথা বলি সেটা হচ্ছে কি যে ক্লাস 11 থেকে এডুকেশন নেওয়া অবশ্যই ভালো, কারণ সেটা অনেকটা তোমাকে বেনিফিট দিচ্ছে, আর এখন কম্পিটিশন দিন দিন আরো হাই হয়ে যাচ্ছে, তাই তো? তো যেটা বলবো যে ক্লাস 11 থেকে নিটের জন্য সবার প্রথমে বলবো হচ্ছে কি এনসিইআরটি তে ফোকাস করতে। দেখো প্রথমে বলবো হচ্ছে হাইপ করতে না। অনেকে ভাবে হচ্ছে কি এটা যে আমি অনেক বই পড়বো, অনেক জানবো, তাহলে কি হবে, র্যাঙ্কও অনেক আসবে, তাই না? অনেক বই পড়বে, অনেক জানবে, র্যাঙ্কও অনেক আসবে। তো পড়া সেটা উচিত যেটা থেকে কোশ্চেন আসে, তাই না? তো প্রথমে বলবো কি ফোকাস অন এনসিইআরটি। অবশ্যই তোমার যে বায়োলজির জন্য বোথ ক্লাস 11 এবং 12 এর জন্য অবশ্যই 11 এনসিইআরটি ফোকাস করতে। এখন তোমরা ক্লাস 11 এ পড়ছো, এখন বলবো বায়োলজির জন্য ক্লাস 11 যে আছে এনসিইআরটি বইটা একদম খুঁটিয়ে নাটিয়ে পড়ো, ঠিক আছে? প্রত্যেকটা লাইন পড়ো, ভালোভাবে পড়ো। সেম গোষ্ঠ হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রির ক্ষেত্রে বলবো যে ফিজিক্যাল কেমিস্ট্রি যেটা আছে না, ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য হচ্ছে কি তুমি একটু বাইরের দেখতে পারো, বাট বলবো যে ইনঅর্গানিক কেমিস্ট্রি এবং অর্গানিক কেমিস্ট্রির জন্য পুরোপুরি হচ্ছে এনসিইআরটি তে স্টিক করতে। এনসিইআরটির বাইরে হচ্ছে একদম যেতে না, ঠিক আছে? আরেকটা হচ্ছে ফিজিক্স। দেখো ফিজিক্স নিয়ে অনেকেই হচ্ছে ভয় থাকে। এটা বলবো দেখো কি, যদি তোমরা নিটের ফিজিক্স দেখো না, নিটের ফিজিক্স কিন্তু খুব হাইফাই কোনো ফিজিক্স আসে না, একদম সোজা ফিজিক্স আসে, পাতি নিউমেরিক্যাল আসে। তো বলবো হচ্ছে কি তোমরা যেখান থেকে পড়ছো ফিজিক্স সেখান থেকে হচ্ছে করে কি কোশ্চেনগুলো যা সলভ করো। কোশ্চেন সলভ করে 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 প্রথমে বলবো থিওরি পড়ে ফিজিক্সে, থিওরি পড়ার পর তারপরে কোশ্চেন প্র্যাকটিস করো, তারপরে হচ্ছে বলবো হচ্ছে যে কোশ্চেন লাগো, প্রিভিয়াস এর কোশ্চেন লাগো, তবে একটা মোটামুটি হচ্ছে ধারণা পাবে, ঠিক আছে? আর যেটা বলবো যে কি এখন থেকে একটা শিডিউল ওয়াইজ পড়াশোনা করো। অনেকে যেমন করে কি এখন আমাদের যারা আছে বেশিরভাগ হচ্ছে কি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্টুডেন্ট বা হচ্ছে সিবিসি বোর্ড স্টুডেন্ট বা আইসিসি বোর্ড স্টুডেন্টরা কম, বাট ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের সংখ্যা সবচেয়ে বেশি। তো আমি বলবো যারা ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের যারা পড়ো তাদেরকে বলবো হচ্ছে কি তোমরা নর্মাল সাতরা ছায়া ক্লাস 11 যেটাই ফলো করছো না কেন, বায়োলজির জন্য, ফিজিক্সের জন্য, কেমিস্ট্রির জন্য, সেগুলো ফলো করো, কোনো সমস্যা নেই। বাট বলবো যে এখন থেকেই করো কি এনসিইআরটি পড়া শুরু করো, তাই না? অনেকে এরকম ভাবে দেখবে হচ্ছে অনেকে বাংলা মিডিয়ামে পড়ো, এনসিইআরটি যেমন ইংলিশে লেখা বই, তাই না? অনেকের হবে কি প্রথম হুট করে পড়লে একটু অসুবিধা হবে, প্রথম প্রথম একটু অসুবিধা হবে ঠিকই, প্লাস বলবো তোমাদের 2-3 মাস সময় দাও, 2-3 মাস সময় দিয়ে ব্যাপারটা ঠিকঠাক করে হবে। একটা বলবো হচ্ছে শিডিউল ওয়াইজ তোমরা পড়াশোনা করো, ঠিক আছে? আরেকটা বলবো হচ্ছে কি কোশ্চেন প্র্যাকটিস। দেখো এখন তোমরা হচ্ছে বলবো যে মক টেস্ট দেওয়ার কোনো এখন কোনো দরকার নেই। মক টেস্ট তোমরা দিতে পারো, বাট দিলে হচ্ছে কি যেটা পার্ট টেস্ট দাও, ঠিক আছে? মনে করো একটা দুটো চ্যাপ্টার পড়লে, ফিজিক্সের দুটো চ্যাপ্টার, কেমিস্ট্রির দুটো চ্যাপ্টার, বায়োলজির দুটো চ্যাপ্টার নিয়ে একটা পার্ট মক টেস্ট দিলে, ফুল সিলেবাস মক টেস্ট দেওয়ার এখন কোনো দরকার নেই, কারণ তোমরা এখন 11 পড়ো, 12 হচ্ছে এখনো পড়নি। 11 যেগুলো পড়ছো সেগুলো হচ্ছে ভালো করে মানে ঝালাই নিয়ে পড়ো, কারণ দেখবে ক্লাস 11 ফিজিক্স অনেক চ্যাপ্টার আছে যেগুলো থেকে কিন্তু তোমার 12 হচ্ছে অনেক মিল পাবে। যেমন গ্র্যাভিটেশন বলো, একদম সবার শুরুতে ইউনিট ডাইমেনশন বলো, তাই তো? এই চ্যাপ্টারগুলোর সাথে তুমি কিন্তু ক্লাস 12 অনেক মিল পাবে, অনেক তোমার সুবিধা হবে, ঠিক আছে? আবার অর্গানিক কেমিস্ট্রির জন্য বলবো ক্লাস 11 অর্গানিক কেমিস্ট্রি তোমাদের বেসিক আছে, সেগুলো স্ট্রং করো, তবে যখন ক্লাস 12 অর্গানিক কেমিস্ট্রি প্রচুর আছে তবে কি তোমরা সেখানে একটা বেনিফিট পাবে। তো বলবো ক্লাস 11 করবে কি এই জায়গাগুলো অবশ্যই স্ট্রং করতে বলবো, হিউম্যান ফিজিওলজি, প্লান্ট ফিজিওলজি, যে আমাদের এখানে জায়গাগুলো যদি তোমরা স্ট্রং করো, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, ঠিক আছে? আবার মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, তারপর হচ্ছে এনিম্যাল কিংডম, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো যেটা বলবো যে কোশ্চেন প্র্যাকটিস করো, তবে এখন থেকে হচ্ছে মক টেস্ট দেওয়ার কোনো দরকার নেই। যদি মক টেস্ট দাও তো হচ্ছে কি পার্ট সিলেবাস দাও, ফুল সিলেবাস মক টেস্ট দেওয়ার কোনো দরকার নেই। এটা হচ্ছে প্রথম কথা, ঠিক আছে? আর যেটা বলবো হচ্ছে কি দেখো এখন হচ্ছে কি সোশ্যাল মিডিয়া যদি কথা বলি, যদি তোমরা চাও যে ক্লাস 11 থেকে নোটিফিকেশন দিতে এবং হচ্ছে কি একটা নিটে একটা খুব ভালো র্যাঙ্ক করতে, একটা পছন্দের একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করতে, তো প্রথম থেকে যেটা বলবো হচ্ছে কি নিজেকে হচ্ছে কি মানে একটু এখান থেকে নিজেকে একটু স্যাক্রিফাইস করতে লাগবে। যদি কোনো একটা ভালো জিনিস তোমরা চাও তার জন্য কিছু স্যাক্রিফাইস তো করতে লাগবে না। তো ওটাই বলবো হচ্ছে কি যে সোশ্যাল মিডিয়া থেকে যতটা সম্ভব দূরে থাকো, ঠিক আছে? আমি বলবো না সোশ্যাল মিডিয়া যে একদম উড়িয়ে দাও, কারণ দেখো এখন বর্তমান সময় এটা সম্ভব না যে তুমি সোশ্যাল মিডিয়া উড়িয়ে হচ্ছে একদম সবকিছু ছেড়ে গেছে। মানে একদম এরকম সাধু সন্ন্যাসী হতে বলবো না, কারণ আমি নিজে এরকম হয়নি, তোমাদের আমি অবশ্যই কোনোদিন গাইড দিব না। তো বলবো সোশ্যাল মিডিয়া থেকে যতটা সম্ভব দূরে রাখো, যতটা টাইম যে আছে ততটা রেস্ট্রিক্টেড করে রাখো, ঠিক আছে? এটা হচ্ছে বলবো। আর এটাই বললাম যে কোশ্চেন প্র্যাকটিস করো, প্রিভিয়াস এর কোশ্চেন করো। আর এখন তোমাদের মনে প্রশ্ন আসবে স্যার কোশ্চেন কোথা থেকে প্র্যাকটিস করো। দেখো কোশ্চেনের জন্য তোমরা যে কোনো কোশ্চেন বই নিতে পারো। সবচেয়ে ভালো যেটা বলবো হচ্ছে কি প্রিভিয়াস এর কোশ্চেন বই, কারণ দেখো যখন তোমরা যখনই কোনো কিছু প্রিপারেশন নাও
সেটাতে কেমন কোশ্চেন আসে সবচেয়ে ভালো বোঝা যাবে কখন, যখন তোমরা সেখানকার প্রিভিয়াস এর কোশ্চেন প্র্যাকটিস করবে। এখানে হচ্ছে সেম, তোমরা করো হচ্ছে কি যে প্রিভিয়াস এর কোশ্চেনের জন্য হচ্ছে দেখবেন আর রকম বই পাওয়া যায় মার্কেটে, তো সেগুলো হচ্ছে বই কিনে নাও। ওই বিগত 33 বছর 32 বছর ওগুলো দেখার কোনো দরকার নেই। 5 বছর, খুব বেশি হলে 6 থেকে 7 বছর কোশ্চেন লাগো, তবে ফাটাফাটি 2017-16 সালের পর থেকে লাগো, ঠিক আছে। কারণ তার আগে যে আছে না, তার আগে হচ্ছে সিলেবাসের সঙ্গে তোমাদের কোনো মিল পাবে না, ঠিক আছে। তো ওটাই বলবো যে প্রিভিয়াস এর কোশ্চেন প্র্যাকটিস করো। আর তোমরা কোশ্চেনের জন্য নানা রকম বই কিনতে পারো, যেমন এনসিইআরটি ফিঙ্গার টিপস বলে খুব ভালো একটা বই আছে। তার আগে বলছি এটা কোনো স্পন্সর ভিডিও না, এনসিইআরটি ফিঙ্গার টিপস খুব ভালো একটা বই বায়োলজি কোশ্চেনের জন্য, কেমিস্ট্রি প্র্যাকটিসের জন্য, কারণ এখানে কি এনসিইআরটি প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন আছে, তো এগুলো তোমরা কোশ্চেনটা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। আর যেটা বলবো হচ্ছে কি, দেখবে তোমার আমি লেটস ইমপ্রুভ চ্যানেলে হচ্ছে 11 এবং 12 যে নিটের যে সিলেবাস যেটা আছে না, নিটের প্রিভিয়াস এর কোশ্চেনের অনেকগুলো সলিউশন তোমরা করিয়েছি। তো তোমরা লেটস ইমপ্রুভ চ্যানেল থেকে সেগুলো হচ্ছে তোমরা হচ্ছে দেখতে পারো, তোমাদের কোনো সমস্যা নেই। আর যেটা বলবো যে ক্লাস 11 কি হয়, দেখো এখন তোমরা ক্লাস 10 থেকে ক্লাস 11 উঠেছো, তাই না? বা অনেকে তোমরা ক্লাস 11 পড়ছো, তো দেখবে কি মানুষের না টানা সময় খুব গজায়। একটা ক্লাস 10 থেকে যখন 11 ওঠে তখন মানুষের একবার টানা গজায়, আরেকবার হয় হচ্ছে যখন 12 থেকে যখন সে যখন কলেজে যায়, কলেজের ফার্স্ট ইয়ারে প্রথম একবার ডানা গজায়। তো বলবো হচ্ছে কি যে ক্লাস 11 হচ্ছে ডানাটাকে একটু কন্ট্রোলে রাখতে, তাই না? পরে তুমি কলেজে গিয়ে যা খুশি করে তোমাকে কিছু বলবে না, বাট এখন যদি এরকম করো না, তাহলে হচ্ছে ঠিকঠাক করে তোমরা কলেজে যেতে পারবে না, একটা অসুবিধার সৃষ্টি হবে। তো বলবে কি এখন নিজেকে একটু কন্ট্রোল রাখো, তাই না? এই শের চক্করে পক্করে পড়তে না, তাই না? তো বন্ধু বান্ধবের সঙ্গে গেম খেলে যাচ্ছি বা আইপিএল দেখে যাচ্ছি, এখন আইপিএল শুরু হচ্ছে, অনেকে আইপিএল অনেক সময় নষ্ট করে, এগুলো করতে না বলবো। নিজেকে রেস্ট্রিকশন করে ঠিকঠাক করে পড়াশোনা মনে করো, কারণ ওটাই বলবো যে নিটে কোনো হাইফাই কিছু সিলেবাস আছে না। 2 বছর এনাফ সময়, 2 বছর এনাফ সময় পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য 11 থেকে যদি প্রিপারেশন নাও, খুব ভালোভাবে প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে। তো ওটাই বলবো নিজেকে রেস্ট্রিক্টেড করো, এবং হচ্ছে কি যেগুলো আছে সিলেবাসে এনসিইআরটির উপর ফোকাস করো, এনসিইআরটির উপর ফোকাস করে ঠিকঠাক পড়াশোনা করো, তবেই হয়ে যাবে, ঠিক আছে। তো ওটাই বলবো যে ভালোভাবে পড়াশোনা করো, ভালো ইংলিশ কলেজে আসো। আর যদি চাই আমার কলেজে জুনিয়র হয়ে আসতে পারো, আমার পার্সোনালি খুব ভালো লাগবে। তো সবাইকে এটাই বলবো। আর বলবো যে ইন ফিউচারে আর যদি আপডেট চাও, তো অবশ্যই লেটস ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা।